প্রাচীন আমেরিকান উপকথায় থরে থরে সাজানো আছে হাজারো রহস্যময় লোককাহিনী। আছে গল্পের ভ্যালি বড়া বিচিত্র সব রূপকথা। এসব রূপকথা কখনো অশ্রুপাত ঘটিয়েছে পাঠকের চক্ষু যুগলে, আবার কখনো নিয়ে গেছে রোমাঞ্চকর পৌরাণিক কাহিনীর পানে। আজকের এই কাহিনী তেমনই একজন রানী, যিনি কিনা রহস্যে মোড়া স্থান ডেথ ভ্যালির কিংবদন্তি। হাজার হাজার বছর পূর্বে সিয়েরা নেভাদার উঁচু পাহাড় সারির দক্ষিণ পূর্ব পাদদেশে গিরেছিল তিমবাসা শোষণে নামক এক উপজাতীয় জনগোষ্ঠীর বসবাস। সাউদার্ন ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও উটাহ প্রদেশের মধ্যবর্তী বিস্তীর্ণ এই স্থান ছিল বৈচিত্র্যময়। ছিল নীল জলরাশির মতো স্বচ্ছ সরোবর আর রংধনুর রঙে সুরভিত ফুল আর ফলের বাগান। মৌমাছির গুঞ্জনে এই অঞ্চল কুঞ্জবন মাতোয়ারা ছিল সে সময়। উর্বর বেলে দোআঁশ মাটিতে আশীর্বাদ পুষ্ট এই মানুষগুলোর হাতে বোনা ফসলের প্রতিটি বীজ তারকারাজির মতো আলো ছড়াতো। খোলা ভরে উঠত গম, ভুট্টা, সূর্যমুখী, মটরশুটির দানায়। বন্য মিষ্টি বাদাম সংগ্রহে দুঃসাহসী এই মানুষগুলো বেয়ে উঠত পাহাড়ের গা। সুউচ্চ চূড়া থেকে পেরে আনত থোকা থোকা সমষ্টি জাদুকরী ফল। মাটির সাথে মানবের এমন সম্পর্ক প্রকৃতির আশীর্বাদ ছাড়া আর কী বা হতে পারে। নির্মল এ রাজ্য পরিচালনার গুরুবার ছিল এক রূপসী নারীর হাতে, যিনি নিজের জ্ঞান, দক্ষতা, বুদ্ধিমত্তা, মোহনীয় রূপ লাবণ্য দ্বারা তিনি জয় করে নেন শোষণের রাজ্যবাসীর মন। আর তাই এই সহজ সরল এ মানুষগুলো তাকে রানী হিসেবে মেনে নেয় সাদরে। তার চরণতলে নিজেদের সঁপি দিয়ে মরিয়া হয়ে ওঠে তারা। রানীও নিজের মমতাময়ী ছায়াতলে আপন করে নেন প্রজাদের। সুজলা সুফলা এ ভূমি চাষাবাদ হতে থাকে রানীর নামে। ফুলে ফসলে ভরে ওঠে চারিদার, গ্রানে মৌমৌ করে মাঠ ঘাট ও পথ প্রান্তর। কিছুদিন পর দূর পূবের রাজ্যে ভ্রমণে বের হন রানী। সেখানে অ্যাজটেকের সুবসিত অট্টালিকার দর্শনে মুগ্ধ হন তিনি। নিজের এমন একটি প্রাসাদে বসে রাজ্য পরিচালনা করবেন, এটা তার বহু দিনের ইচ্ছে। আর তাই ফিরে এসেই জনগণকে আদেশ দিলেন সরোবরের পাশে একটি জাঁকজমকপূর্ণ প্রাসাদ নির্মাণের। সঙ্গে সঙ্গে গোরসওয়ারেরা দল ছুটে গেল দূর দেশ পানে। শস্যের বিনিময়ে নিয়ে আসা হলো কারুকার্য খচিত মার্বেল পাথর, প্রাসাদ নির্মাণের প্রয়োজনীয় রসদ। রানীর স্বপ্ন পূরণে প্রজারাও গায়ে গোতরে খেটে শুরু করলো নির্মাণ কাজ। বছর পেরিয়ে যায়, ধীরে ধীরে এগিয়ে চলে বিশাল প্রাসাদের নির্মাণের কর্মযজ্ঞ। নির্মিতব্য প্রাসাদের আসীন হতে রানীরও যেন আর তর সইছে না। হৃদয়ের মণিকোটায় খেলে যায় কত সুখ কথা, আনন্দেও তাই আটখানা তিনি। এমনই একদিন সকালে আনন্দের রেশ কেটেই রানীর মনে উদিত হয় এক নতুন ভয়। উকি দেয় উৎকণ্ঠা। যেভাবে কাজ আগাচ্ছে তাতে হয়তো মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রাসাদ নির্মাণ কাজ থেকে যাবে অসম্পূর্ণ। ফলে রাজপ্রাসাদে বসে রাজ্য পরিচালনার সৌভাগ্য বুঝি আর হবে না। আর তাই শ্রমিকদের সাথে সাথে নিজের পরিবারের সদস্যদেরও হাত লাগাতে বললেন তিনি। কমিয়ে আনা হলো রাজ্যবাসীর আড্ডা, কোলাহল, অবসর, বিনোদনের সময়। এমনকি গাত্রবর্ণ পুড়ে যাওয়া গরমে পিপাসিত মানুষগুলো একটু ছায়ায় বসলেই পিঠে পড়া শুরু করলো চাবুকের গা। প্রজারা ভাবলেন, হায় এ কি হল! অভিজাত্যের মোহে মোদের গুণবান রানী যে পরিণত হয়েছে নিষ্ঠুর এক মানবীতে। প্রজাদের এ ভাবনার সত্যতা প্রকাশ পায় একদিনের ঘটনায়। রানী তার ছোট্ট রাজকন্যাকে দেখতে পেলেন অতি সন্তর্পণে পাথর উত্তোলন করছে। কাজে সময়ক্ষেপণ হচ্ছে ভেবে তিনি রাগে ফুঁসে উঠলেন। গর্জে উঠল তার চাবুক। সপাং সপাং করে কয়েক ঘা পড়ল রাজকন্যার শুভ্র পা ও কোমল পিঠে। মায়ের এমন রূঢ় আচরণে খুবই মর্মাহত হলো সে। তৎক্ষণাৎ রাগে, ক্ষোভে, ঘৃণায় মায়ের রাজ্য ও সদ্য নির্মিত প্রাসাদের প্রতি অভিসম্পাত করে বসে। তারপর তলিয়ে যায় গরম বালকাময় সেই প্রান্তরে। ভয়ানক এ ঘটনা রানী ও সকল প্রজার মনে গভীর ছাপ ফেলে। ভয় সঞ্চার করে রাজ্য জুড়ে। মাত্রাতিরিক্ত লোভে যে একজন অশুভ মানবীতে পরিণত হয়েছেন তিনি, তা বুঝতে বাকি রইল না রানীরও। ততক্ষণে এও বুঝতে পেরেছেন স্বপ্নময় স্বর্গপুরী রাজ্য প্রিয় প্রজা ও তাদের সুখী প্রাণবন্ত জীবনধারাকে সে পাল্টে দিয়েছে সরলতায় পরিপূর্ণ অনাবিল শান্তির জীবনকে। এখন আর কারো মনে উল্লাস নেই সে আগের মতো স্বাচ্ছন্দ্যময় মুহূর্তগুলো। নিজের এই ভুলের কারণে মুষড়ে পড়লেন রানী। হায় আফসোস! ততদিনে বেশ দেরি হয়ে গেছে। প্রকৃতি তার প্রতিশোধ নিতে শুরু করেছে।
সূর্যের প্রখর তাপে জ্বলসে যেতে শুরু করেছে সবুজ মাঠ, পুরো ছায়াবর্ণ ধারণ করেছে ফল ও ফসলের বাগান। অদূরে স্বচ্ছ নীল সরোবরটি পানির অভাবে খাকা করছে। অবশেষে উর্বর প্রান্তটি পরিণত হয়েছে শুষ্ক মরুভূমিতে। দিন যায়, রাজ্যের প্রজারাও খাবার ও পানীয় জলের অভাবে একে একে অসুস্থ হতে থাকে, হারিয়ে যেতে থাকে মৃত্যুপুরীতে। তা দেখে বাকিরাও পালিয়ে যায় দূরের কোনো রাজ্যে। রয়ে যায় শুধু সেই নিষ্ঠুর রানী আর তার অর্ধসমাপ্ত লোভের প্রাসাদ। সেবা শুশ্রূষার অভাবে রোগশোকে একদিন মারা গেলেন তিনিও। অতঃপর শূন্য প্রান্তর মানুষবিহীন অবস্থায় পার করছে আরও হাজারো বছর। তবে লোকমুখে এখনও শোনা যায় এই স্বপ্নপুরীর রাজ্যের হৃদয় বিদারক কাহিনী। বর্ণনা মেলে শোষণের উপজাতি কিংবদন্তি রূপসী নারীর অর্ধনির্মিত প্রাসাদেরও, যা নাকি আজও ঝলমলে পূর্ণিমার রাতে বেসে ওঠে ঢেত বেলির রহস্যঘেরা বেলাভূমিতে।